এই ঈদের জন্য আমাদেরকে যে চাল ডাল এগুলা দিছে, আমরা তো কোনোদিনও কোনো ঈদে পাই নাই, তাই আজকে এটা প্রথম পাইছি, তাই আমাদের ভালো হয়েছে। এত কিছু পাইলাম, ডিশ আর এখানে দিয়েছেন ওনারা, খুব ভালোই লাগলো। আমাদের হরিজনও দিছে, আমরা খুব খুশি হয়েছি। কালকে আমরাও ঈদ করতে পারবো। দেখা যায় মূলত ঈদের মধ্যে মুসলিম কান্ট্রিতে আমরা বসবাস করি, তা আমাদের সম্প্রদায়ের যে বিষয়টা এটা আসলে অনেকের দৃষ্টিতে থাকে না। তো ঈদের উপলক্ষে যে আমাদেরকে এটা উপহার দেওয়া হয়েছে, এটাতে আমাদের সম্প্রদায়ের এবং আমার বিশেষ ব্যক্তিগত এবং আমার সম্প্রদায়ের লোকজন সবাই অনেক খুশি এবং আমরা খুব ভালো লাগতেছে ঈদ উপলক্ষে যে আমরা আজকে এই উপহারটা পেয়েছি। হিন্দু মুসলমান হরিজন সবাই মিলেই আসলে এই সমাজ, তারা আমাদের স্বজন, তারা আমাদের পড়শি। সবাই মিলে এই হরিজন সম্প্রদায় সহ যখন আমরা ঈদুল আজহার আনন্দটিকে ভাগাভাগি করে নেব, তখনই এই পবিত্র ঈদের প্রকৃত আনন্দ আমরা সবাই উপভোগ করতে পারবো। এই সমাজের সবাইকে নিয়ে ঈদের আনন্দ ভাগাভাগি করার যে উদ্যোগ, এই উদ্যোগের অনুভূতি থেকেই আসলে আমাদের এই আয়োজন। আমাদের সমাজের কেউই পিছিয়ে থাকবে না, সবাইকে নিয়েই আমাদের এগিয়ে যেতে হবে। বর্তমান সরকার সবাইকে নিয়েই এই দেশের উন্নয়ন কল্যাণে কাজ করার জন্য ব্রতী গ্রহণ করেছে। এর অংশ হিসেবেই আসলে সমাজের সবাইকে নিয়ে আমাদের এই অগ্রযাত্রা। হরিজন সম্প্রদায়কে নিয়েই আমরা যেন ঈদের আনন্দটি ভাগাভাগি করতে পারি এবং এই মেসেজটি যেন সবার কাছে যায়। সবাই যেন একটি সার্বজনীন ঈদের এই উৎসবকে সকল ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে নিয়ে ভাগাভাগি করে এই আনন্দটিকে আরও বেশি আনন্দময় করে তোলে, এই প্রত্যাশা, এই অনুভূতি থেকে আমাদের এই আয়োজন। এবং আমি অত্যন্ত ধন্যবাদ জানাই আমাদের এই সাংবাদিক সমাজ থেকে ধরে গাইবান্ধার যে সুধী সমাজ, সবাই এগিয়ে এসেছেন এবং দলমত নির্বিশেষে সবাই এই আয়োজনটিকে আপনারা প্রাণ দিয়েছেন এবং এই আয়োজনে আপনারা সবাই অংশগ্রহণ করেছেন। সেজন্য সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। পবিত্র ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক।